জানাজার নামাজ আমরা সকলেই জানি। জানাজার নামাজ কোনো মানুষ যদি মারা যায় তার জানাজার নামাজ হয়, গুনাহগার হোক আর নেককার হোক। আমরা জানাজার নামাজের ফারিদানমান চকছি শরীক হওয়ার আমরা চেষ্টা করি। নেককার মানুষের জানাজার শরীক হইলে লাভ কি? লাভ হইল নেককার মানুষের উসিলা তার জানাজাত যত মানুষ শরীক হয়েছে তারারও আল্লাহ মাফ করে দিলেন। হোগা সুবহানাল্লাহ। জানাজা নামাজ যখন যান কোনো মানুষের জানাজাত মানুষ বেশি হয়, কোনো মানুষের জানাজাত মানুষ কম হয়। কোনো মানুষ যদি বৎকার হয় তার জানাজাত মানুষ কম হয় না বেশি হয়? হোক একটু দূরে হোক কম হয়, এখানে আসা নাই নি হোক সকল দায়িত্ব চায় না। একবারে নিকট আত্মীয় যারা না পারছে তারা তো জানাজার নামাজ একটা পড়তে হইব, পড়তে কে ভাই পড়া লাগবে না নি, পড়তে হইব। ও তারা মোটামুটি দেখুন যেন কয়েকজন মিললে জানাজা দাফন করে। কিন্তু কোনো নেককার মানুষের মৃত্যুর খবর যদি শুনেন মানুষের গাড়ি ভাড়া দেওয়ার চেষ্টা করে, ঠিক না নি হোক? আমরা প্রিয় মুর্শিদ ফুলতলি চাবলাম জানাজা দেখছেন জানি কত লক্ষ লক্ষ মানুষ এসে ও বিদেশ থেকে আইসুন প্লেনে সইলে খান্দা হাজার মানুষ তো আইসুন বিদেশ থেকে আইসুন না নি, কত মানুষ আইসুন। এখানে আল্লাহর অলির জানাজা লাভ যারা শরীক হইবা তার বেশি। আল্লাহর অলির উছিলা এই জনজাত যত মানুষ এই শরীক হইবা সবরে আল্লাহ মাফ করে দিল। একটু দূরে কন্যা সুবহানাল্লাহ। মুহাদ্দিস হুজুরের জানাজাত মানুষ কম হয়েছে না বেশি হয়েছে? আমরা তো শরীক হয়েছি, আল্লাহ তৌফিক দিসলাম, প্রচুর মানুষ হয়েছে। বালাউটি সাহর জানাজা আমি দেখছি শরীক হয়েছিলাম, আল্লাহ তৌফিক দিসলাম। মানুষ কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। এরকম যখন জান আল্লাহর নেককার বন্ধা এবং বান্দি মারা গেলে মানুষ দূর দূরান্ত থেকে আইন কষ্ট করি। লাভ কিতা? লাভ হইল যে আল্লাহর নেককার বন্দার উসিলা অলি আল্লাহর উসিলায় আল্লাহ আমরা মাফ করে দিবা। উসিলায় উসিলায় আল্লাহ কিন্তু উসিলা চাই। এই যে আমরা কষ্ট করলাম এই উসিলা হচ্ছে আল্লাহ আমরা মাফ করে দিলাই। তাহলে এই যে আমরা সজাগ থাকলাম আল্লাহর অলির ইসালে সব মাফ হইল, আল্লাহ কি তা খালি দিলাইবানি মনে করি দিতা না? এই আশা নিয়ে তুই কেন আইছি না? এই বিশ্বাস তো আমরা আল্লাহর অলির উসিলা মকবুল উসিলা, এই উসিলা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল, এই উসিলা আল্লাহ আমরা মাফ করে দিবা। হোক আমিন। এটা উসিলা আমরা জায়েজ মনে করি, শুধু জায়েজ না এটারে আমরা সুন্নত মনে করি, ঠিক না নি? নাজাতুল উসিলা মনে করি। উসিলা কিসের উসিলা? নাজাতুল উসিলা। আমরা দেশে দেখুন যান কিছু মানুষ আছে, আমি দুই একটা কথা আলোচনা করিলাই আল্লাহ তৌফিক দিলে। ইসালে সব হয় না, হইব স্মরণ সভা। হোক কিতা কয় স্মরণ সভা, নাম দিছে বাংলায় স্মরণ সভা। ইসালে সব করিলেও তার অসুবিধা। এখানে এটা বেদাত। হোক এটা কিতা বেদাত। তো তার এক বড় আলিম সাহেব নাম হইলে হাদি এমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব। তার অসংখ্য গণিত আর নবজির দিদার নসিব হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তার অসংখ্য গণিত আর নবজির দিদার নসিব হয়েছে। মিলাদ শরীফে যখন চক্ষু বন্ধ করতা নবজির দিদার নসিব হয়েছিল, তখন দাঁড়াইয়া নবজিরে সালাম দিতা। কিয়াম আরবিতে এটারে কয় কি? কিয়াম। তো এই হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব তান কিতাব লেখছেন ফয়সালায় হাক মাসালা, 7টা মাসালা সমাধান দিয়ে একটা কিতাব লেখছেন। এই কিতাবের মধ্যে তাই ওই যে আমরা ইসালে যা মাহফিল করি অর্ডারে তাই কইছেন যে এটা ঠিক আছে। হোক আলহামদুলিল্লাহ। তাই এটারে আমি না যাই মনে করি না, এটা তো দোয়া দুরুদ এর বাদে এই জিকিরাজকার তসবিদাই কোরআন তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি বালা কাজ করা হয়, তাইলে এটার এখানে আমি না যাইজ মনে করি। সুবহানাল্লাহ। তাই নিজেও কই না আমিও এটা করতাম। উস মশালা মে ফকির কা মশব এ হয়। তাই কইছেন এই মশলার মাঝে আমি ফকিরেরও নীতি হচ্ছে এইটা যে আমি হর সাল মেরে পীর মুর্শিদ কি মানে তার প্রত্যেক বছর আমি আমার প্রিয় মুর্শিদর লাগি আমি ইসালে সব করতাম। সুবহানাল্লাহ হোগা। আউয়াল কোরআন খানি হতে হয়, পয়লা তাই কোরআন খানি মানে কোরআন খতম করতাম। তারপরে তাই ওইজন যে সময় পাইলে মিলাদ শরীফ পড়তাম। তারপরে যে মানুষও লাইতা এরারে আমি সিন্নি খাওয়াইতাম।
হোকা সুবহানাল্লাহ। তাই নয় যে আমি আমার ভিড় মুর্শিদুল লাগে ইসালে সব করতাম। ইসালে সব মানে কি সব পাঠাইতাম, তাও আবার মাহফিল আকারে, মানুষ দলইতাম, কইতাম মানুষও দলইতা, তাদের খাবার খাওয়াইতাম। শুধু তাই না, সময় পাইলে মিলাদও ভরতাম। ওকা সুবহানাল্লাহ। আর গুঞ্জাইশ হতো মৌলুদ পড়া যেত, তাই যদি গুঞ্জাইশ মানে সময় পাইতাম তাইলে আমি মিলাদও ভরাইতাম। আর লুগুঙ্গ কানা কালায় এবং মঞ্চতে খানা খানিও খাওয়াইতাম। সুবহানাল্লাহ হোগা। তারে যারা আজকে এইটারে ইসালে সব হইতে চায় না, তারা আর মুর্শিদর মুর্শিদ হোগা, মুরব্বীর মুরব্বী হোগা, মুরব্বীর। হ্যাঁ, আজি আমদাদুল্লাহ মুয়াজ্জির মক্কিজা, আশরাফ আলী তানভী যাবর বীর মুর্শিদ, রশিদ আহমদ গাঙ্গুই যাবর বীর মুর্শিদ, 1200 বাগা বাগা আলিমের বীর মুর্শিদ হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ইসালে সব মাহফিল করতাম। তারা এটারে স্মরণ সভার নাম দিছে। আর তাই নয় আমি ইসালে জব করি। সুবহানাল্লাহ। ইসালে জব করি যে খেনে ইতার হোকা ইতার নিয়া অত বাড়াবাড়ি গীতার লাগে হোক সেই। হ্যাঁ, নাম তো স্মরণ সভাও হোকা, দোয়া মাহফিল হোকা, ইসালে জব হোকা, মূল জিনিসটা তো একটা নাই নি হোকা। মূল জিনিস তো একটা, দোয়া করা, ঠিক না নি হোকা। আমরা কিন্তু তার লাগে সোয়াবরেসানি করবো, গুণ আল্লাহ পৌঁছাইয়া দিতা। তো ভুসাইয়া তো দিবাও আল্লাহ, ফিরিতা হল রাসুল কন্টিনিউ, তারা তো ভুসাইয়া দিলেও দিলানি না দিলে না হোগা। ফিরিতা হল আল্লাহর স্পেশাল বাহিনী, সারা পৃথিবীতে আছে আলহামদুলিল্লাহ হোগা। সারা পৃথিবীর তারা আছে চক্কর দিরা। যেই সময় আমরা যা কিছু মধ্যে হলার রুহের মধ্যে সব পাঠাইয়া দিতাম সাইয়া, ফিরিস্তলে না পৌঁছাই দিলা যে আপনার অমুকে হাদিয়া পাঠাইছেন, আপনি এটা গ্রহণ করুন। সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফ কই, হযরতে ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির সময়ের ঘটনাটা আমরা লাভ হইব হাদিসটা শুনলে। এক ব্যক্তি প্রত্যেক দিন নবীজির রওজা শরীফ জিয়ারত আইতা, তার বাড়ি অনেক দূর, কষ্ট করি আইতা, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা হাঁটতে আইতা প্রত্যেক দিন। তার আদত হয়ে গেছে। তো মানুষে বলা বলি করেন যে মানুষটার বাড়ি অনেক দূর, প্রত্যেক দিন নবীজির রওজা শরীফ জিয়ারত আইও। হ্যাঁ, তার তো বাড়ির তো খামখাজ আছে না, নিফর বোধটা সেইটা সবটা ভালোই আইব। ইলে আমরা যদি এখন মানুষরে দিই প্রত্যেক দিন মাদ্দিসা হুজুরের মাজার আইয়া জিয়ারত কররা, তো মানুষে বলা বলি করবা না যে অনেক দূর থেকে ওরা প্রত্যেক দিন আর। হ্যাঁ, ও তাইন তান্ডে ডাকাইয়া আনলা, আইনা কইলা ভাই কোন জিনিসে তোমার উদ্বুদ্ধ করছে নবীজির রওজা শরীফ জিয়ারত করতে প্রত্যেক দিন আইয়া? তখন তাই কইলা হুজুর উহিব্বুত তাসলিমা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির সালাম দেওয়া পছন্দ করি, এই কারণে আমি প্রত্যেক দিন কষ্ট করিলেও নবীজির রওজা আতরাইয়া হাজির হই। আমি সালাম দেওয়ারে পছন্দ করি। খাসটা পালানা বাদ, আরো জুড়ে ওই তুই বাবালানা বাদ, মানে আমি সালাম দেওয়ারে পছন্দ করি। তখন তাই কইলা ভাই আমি আপনার একটা হাদিস শুনাইতাম নি, যেটা আমি আমার পিতার কাছ থেকে শুনছি। আমার পিতা তান পিতার থেকে এই হাদিসটা বর্ণনা করছেন। তান পিতা আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করছেন। তাই কইলা যে ঠিক আছে আপনি হাদিসটা হোক, আমি শুনতাম চাই। ও তাই কইলা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, লা তাজালু কবরি ঈদা ওয়া লা তাজালু বুয়ুতাকুম কুবুরা ওয়াসাল্লু আলাইয়া ওয়াসাল্লিমু হাইসুমা কুনতুম ফাসায়াবলুগুনি সালামুকুম ওয়া সালাতুকুম। তাই কইলা যে নবীজি ফরমাইছেন লা তাজালু কবরি ঈদা, আমার মরার পরে আমার কবরে ঈদ বানাইও না। এর অর্থ হইল আমার মরার পরে আমার কবরে তোমরা মেলার জায়গা বানাইও না, বিনোদনের জায়গা বানাইও না, ফুর্তি আমোদের জায়গা বানাইও না। অনেকে দেখুন যান কবরে কেন্দ্র করিয়া, মাজারে কেন্দ্র করিয়া অনেক বিনোদনের জায়গা, ফুর্তির জায়গা, মেলার জায়গা বানাই দিই, ঠিক না নি হোকা? আমরা দেশ হইলে আছে, আসেনি না নাই? আছে আছে। আপনি বিভিন্ন মাজারও যান, গেলে দেখবা এটা চলে। হয়তো আল্লাহ শুক্রিয়া ই কয়েকটা মাজার এটা আল্লাহ হেফাজত করিলছেন, আলহামদুলিল্লাহ হোকা। যে আমরা পীর মুর্শিদের মাজার, এখানে কোনো বিনোদন হয়নি, মেলা হয়নি, আড্ডা হয়নি, নাই।
রসুলের পাক সাল্লামের রোজা আতরও এরকম কোনো জিনিস নাই, না আছে নাই। নবীজি ফরমাইছেন মেলার জায়গা বানাইও না, ফুর্তির জায়গা বানাইও না, আনন্দের জায়গা বানাইও না, সেলফি তোলার জায়গা বানাইও না। আপনার মাঝে কিছু ভাই হল আছে, একটা বোধ অভ্যাস আমি দেখছি, রোজা আতর হন গিয়েও সেলফি তুলে, আসেনি না নাই? সেলফি তুলে আমি নিজে দেখছি, কিন্তু সেলফি তোলার জায়গা না, এটা আদবর জায়গা। এখানে তো আল্লাহ কইছেন যে আপনার উম্মতেরা যদি গুনাহ লইয়া আপনার দরবারও হয়, আইয়া আল্লাহর কাছে মাফ চায়, আর আপনি নবীও তারার পক্ষে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ হোক। এখানে যদি আপনি মোবাইল টিপাইয়া সালাম দেই, তাহলে বোঝা যাইব না নি, হ্যাঁ আমার লোকে যেমন একটা কি জালতি করে দেখো আইসে এখানে সালাম দিত, তারপরে গুনাহ মাফ করাইতো, দেখা যায় মোবাইল টিপা। হাই রে হাই, লাখ লাখ টাকা খরচ করে গেছি উম্মত, এখানে আদবর জায়গা, মোবাইল বন্ধ এখন যান, সালাম দিবা সুন্দর করে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনি কইতে ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ জিতুকা মুস্তাগফিরান লিযুনুবি ফাশফা লানা ইনদাল মাওলাল আযীম আন ইয়াগফিরা লি। আপনি নবীজিরে কইতে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে আইছি গুনাহ লইয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মৌলার দরবারে সুপারিশ করুক আমার পক্ষে, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। তিন লোক খান্দনের জায়গা, ঠিক না নি হোকা, এই মোবাইল টিপাইবার জায়গা নেই, হে মোবাইল টিপাই দেখোকা। আল্লাহ এরারে হেদায়েত করতে হোক, আমিন। আমরা মুহাদ্দিস আবুদুরের মাজার এখানে কিতা মেলা টেলা হয়নি হোকা, ফুর্তি আমোদ হয়নি, হয় না, আল্লাহ হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ হোকা। নবীজি ফরমাইন ওয়ালা তাজালু বুয়ুতাকুম কুবুরা, আর তোমরা গড়ে কবর বানাইও না। এর অর্থ হইল যে গরুর মধ্যে নামাজ নাই, যে গরু কোরআন তেলাওয়াত নাই, যে গরু জিকির আজকার নাই, দোয়া দুরুদ নাই, ই গরু আর কবর সমান। কবরের উপরে আমরা নামাজ পড়ি না, জিকির আজকার করি না, কোরআন তেলাওয়াত করি না, দোয়া দুরুদ করি না, ঠিক কিনা না? যে গরুর মধ্যে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, দোয়া দুরুদ নাই, জিকির আজকার নাই, ই গরু আর কবর সমান হোক, ই গরু আর কবর সমান। তখন দান কইলা এই হাদিসের অংশ হইল ওয়াসাল্লু আলাইয়া ওয়াসাল্লিমু হাইসুমা কুনতুম। নবীজি ফরমাইছেন তোমরা জমিনের যে জায়গাত থাকো সেই জায়গার থেকে আমি নবীরে সালাম দিও, সেই জায়গার থেকে আমি নবীর উপরে দুরূদ পড়িও। ফাসায়াবলুগুনি সালামুকুম ওয়া সালাতুকুম, তোমরা সালাম দেওয়ার সাথে সাথে দুরূদ পড়ার সাথে সাথে তোমরা সালাম এবং দুরূদ আমি নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া হয়, পড়ার সাথে সাথেই পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তখন আমি পড়লাম বাংলাদেশ, আমারটা যাইবনি হোকা, যাইব যাইব সাথে সাথে যাইব, ওই দিন সাথে সাথে পৌঁছিয়ে দেব, সাথে সাথে। এই আদিত্যা খিতা মুরাদ নিচই নে ব্যক্তি, তুমি প্রত্যেক দিন কষ্ট হইয়া নবীজির রোজা আতরা আও, তুমি মাঝে মাঝে বাড়ির থাকিও সালাম দিলাইও, এই সালাম আইয়া ফুসবো হোকা। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত এহসান করছেন না নি হোকা উম্মতে, কত এহসান করছেন উম্মতে। তা আমরা যদি এই বাংলাদেশ থেকে নবীজিরে সালাম দেই, আমরা সালামটা যাইবনি না যাইতো না, আমরা দুরূদটা যাইবনি না যাইতো না। এখানে আল্লাহ পাকের স্পেশাল বাহিনী আছে। নবীজি ফরমাইছেন ইন্না লিল্লাহি সাইয়াহিনা ফিল আরদি, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতিস সালাম। এই পৃথিবীতে আল্লাহ পাকের একদল ফেরেশতা আছেন, স্পেশাল বাহিনী, তারা সারা পৃথিবী চক্কর দেয়। বিশ্বের কোথাও যদি কোন উম্মতে নবীজিরে সালাম দেয়, তারা সাথে সাথে নিয়ে পৌঁছাই দিন। সুবহানাল্লাহ হোগা, পৌঁছাই দিন। বাহিনী আল্লাহর আছে না নাই? আছে। তাইলে আমরা যে এখানে ইসালে সব করলাম, আমরা যে দোয়া দুরুদ ইস্তেগফার যা কিছু আমরা কোরআন তেলাওয়াত, এই সবগুলার সব সাথে সাথে ফেরেশতা হলে না পৌঁছাই দিন। সুবহানাল্লাহ হোগা। মুহাদ্দিস আবুদুরের রূহ মোবারক পৌঁছাই দেওয়ার বাহিনী হল আসেনি না নাই? আছে। আজকের এই ইসালে সবর, ইসালে সব মানে সব পৌঁছাইয়া দেওয়া, যত কিছু ব্যবস্থা আছে শরীয়ত সম্মত পদ্ধতিতে আমরা যা কিছু করলাম, এইগুলার সব ফেরেশতা লাইনে পৌঁছাই দিবা, এই বিশ্বাস আমাদের আসেনি না নাই? মুহাদ্দিস আবুদুরের রূহ মোবারক লাইনে পৌঁছাই দিব। তার রূহ খুশি হইব না বেদার হইব? হাদিয়া পাইলে আমরা খুশি হই না বেদার হই? হ্যাঁ, খুশি হই না নি? মা বাবরে হাদিয়া দিলে খুশি হই না বেদার হই? ওলা হাদিয়া, এটা হাদিয়া। নবীজি ফরমাইছেন তোমরা তোমাদের মৃতদেরকে হাদিয়া পাঠাও। সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে তারারে হাদিয়া পাঠাইব?
নবীজি ফরমায় তোমরা যদি তারার লাগি দোয়া করো এটাও হাদিয়া, সুবহানাল্লাহ হোগা, দোয়াটাও হাদিয়া। তোমরা যদি ইস্তেগফার করো, দান সদকা করো, এটাও হাদিয়া। তাহলে তো হাদিয়া ফাটানির ব্যবস্থা আছে নি না নাই? আছে। হাদিয়া, হাদিয়া হইল স্বার্থ ছাড়া যেটা আল্লাহর রাস্তায় আমরা দিই, ওটার নাম হাদিয়া। আর ঘুষ হইল যেটার মধ্যে স্বার্থ আছে। হাদিয়ার ঘুষের মধ্যে হইল অন্য জায়গার পার্থক্য। হ্যাঁ, ঘুষও তো হাদিয়া দেখো, স্যার আপনার লাগিয়ে আনছি, আনছে তো একটা স্বার্থ লাগিয়ে তো আনছি, ঠিক না? নি স্বার্থ এটা হইল ঘুষ। আর স্বার্থ ছাড়া যেটা, যেমন আমরা মুহাদ্দিস হুজুরের লোকে দেখা করতে আইলে অনেক সময় বা অনেক মানুষে অনন্যান্য কিছু আত করি, এটার নাম কি দা? হাদিয়া। কোনো আলিম সাহেবের লোকে দেখা সাক্ষাৎ করতে হইলে কিছু নেই নানি, কোনটার নাও আনতে পারলে যাইবার সময় 5 টাকা 10 টাকা বা 100 টাকা যার জেলা সামর্থ্য আছে দিয়া যায় যে হুজুর হাদিয়া, কোনটা আনতাম পারছি না, কন্যানি বলে একটু দোয়া নিতাম চাই, একটু দোয়া। এটার হাদিয়া, এটার মাঝে কোনো স্বার্থ নাই, এটা একমাত্র আল্লাহর ওয়াস্তে হোক, এটা একমাত্র আল্লাহর ওয়াস্তে। মোহতারাম হাজিরিন, আমরা যে ইসালে সব মাহফিল, এই ইসালে সব মাহফিল আমরা যে করি, এটার ভিত্তি আসেনি না নাই? হোক, শরীয়তে এটার ভিত্তি আসেনি না নাই? আছে, এটার ভিত্তি আছে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন শরীফ খতম করতা, কিতা করতা হোক, কোরআন শরীফ খতম করতাম, তো একলা একলা দোয়া করলে তো নবীজি ফরমাইছেন মান খাতামাল কোরআন ফালাহু দাওয়াতুন মুস্তাজাবাতুন, যে ব্যক্তি কোরআন খতম করলা সেই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে মুস্তাজাব। যে হাবিজ সাহেব যদি দোয়া করাই যান, তাই আস্তা রাত কোরআন শরীফ তেলাওয়াত করছেন, তান জবান ফা দোয়া করলেও কবুল হইব, সুবহানাল্লাহ হোগা, দোয়া করলো। তারপরেও দেখছেন না কিন্তু মানুষ দলা করেননি না, করেন না, করেন একত্রিত করেন না নি, হইয়া এর বাদে মিলাদ শরীফ পড়েন, তারপরে দোয়া করেন, তারপরে সিন্নি ইত্যাদি তাবারুক তাকলে বিতরণ করে দেন, করেন না, করেন না, করেন। আমরা দেশে এই রেওয়াজ আছে, সবিনার খতম পড়াইয়া তার বাদে মিলাদ শরীফ পড়াইয়া সিন্নি তাবারুক ইত্যাদি বিতরণ করেন, এটার নাম ইসালে সব হোক। এটার নাম কি? ইসালে সব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ খতম করার পরে তার সন্তান সন্ততি অগলরে একত্রিত করতা, পরিবারের মানুষের একত্রিত করতা, করিয়া দোয়া করতা। তার সন্তান সন্ততি আসলা 80 জন। কতজন? আমরা এলাকায় 80 জন আসেন, সুবহানাল্লাহ। তাও আমার নবীজির দোয়ার বদৌলতে হোক, সুবহানাল্লাহ, দোয়ার বদৌলতে নবীজির দোয়া করছিলা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান হইলে আসলাম, আনাস আপনার খাদিম, আপনি তার লাগি দোয়া করুক। ও নবীজির দোয়া করছিলে, আল্লাহ আনাসর মালর মাঝে সন্তানের মাঝে বরকত দান করবে। ও বরকত হইছে, ওইটাইতে 80 জন সন্তান, সুবহানাল্লাহ। সব এখানে একত্রিত করছে, করিয়া পরিবার পরিজন একত্রিত করিয়া তাই দোয়া করতাম, তারপরে তার মাঝে সিন্নি তাবারুক বিতরণ করতাম। হ্যাঁ মোহতারাম হাজিরিন, তাহলে দেখা গেল যে মানুষে একত্রিত করার একটা রুস রেওয়াজ আসেনি না নাই? সাহাবায়ে কেরামের জুড়ে কই তুই আসেনি না নাই? হ্যাঁ, নাইলে ওটা বেদাত ফতোয়া দিলাও বলে মাইন্ডে দলা করতে হয়, তাই না? তুমি কোরআন শরীফ খতম করছো, তুমি একলা একলা দোয়া করিল, তাই মতো মানুষ দলা করছো কেন? এটা আইনছেন যে এটা নিয়ামতের শুকরিয়া, সুবহানাল্লাহ হোগা, নিয়ামতের শুকরিয়া। তাইলে মুহাদ্দিস হুজুরের লাগি যে আজকে আমরা ইসালে সব মাহফিল করলাম, হ্যাঁ, এত বড় নিয়ামত আল্লাহ আমরা দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া, সুবহানাল্লাহ হোগা। মুহাদ্দিস হুজুরের মতো বড় নিয়ামত, নিয়ামত নাই নি আমরা লাগি? নিয়ামত মাত্তা নাই দিবা মুরব্বী, নিয়ামত নাই নি? হ্যাঁ, ইলা আলিম কয়জন আছে বাংলাদেশের মাঝে? হাতে গোনা কয়েকজন, আলহামদুলিল্লাহ হোগা, হাতে গোনা কয়েকজন আলিম আল্লাহ এই বাংলাদেশের মাঝে হাতে গোনা কয়েকজন। হ্যাঁ, নিয়ামত নাই নি? আল্লাহ আমরা দান করছেন, আলহামদুলিল্লাহ হোগা। তাও সিলেটের জকিগঞ্জের জমিনও তাই সাহিত্য আসেন, এই যে সাহিত্য তাকায় জকিগঞ্জবাসী নাই, শুধু সারা বাংলাদেশের মানুষ উপকৃত হইবা, যখনই তার জিয়ারত আইবা তারা উপকৃত হইয়া যাইবা, সুবহান। কারণ আল্লাহর ওলি অকলর বরকত জীবদ্দশায় যেভাবে জারি থাকে, মরার পরেও ঠিক সেইভাবে জারি থাকে, এটা বন্ধ হয় না। আল্লামা ইবনুল হক মালিকি রহমতুল্লাহ আলাইহি মাদখাল কিতাব লিখছেন, ফাইন্না বারাকাতাস সালিহিনা জারিয়াতুন বাদা মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। নেককার মানুষের বরকত জীবদ্দশায় যেভাবে জারি থাকে, মরার পরেও ঠিক সেইভাবে জারি থাকে। একটু জোরে হোক সুবহানাল্লাহ। এই বরকত বন্ধ হয় না। শাহজালাল সাহেবের বরকত বন্ধ হইতো না,
শাহপুরান সাহেবের বরকত বন্ধ হইতো না, 360 আউলিয়ার বরকত বন্ধ হইতো না, আউলিয়া কেরামের বরকত বন্ধ হইতো না, মুফতি সাইফুল রহমান বরকত বন্ধ হইতো না, শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহ বরকত বন্ধ হইতো না, কিয়ামত পর্যন্ত জারি থাকবো। সুবহানাল্লাহ। আজকে মাজার জিয়ারত করতে বাধা দেয়, হাই রে হাই, কপাল ফুলা মুসলমান সহলে আইয়া শাহজুলাল সাহেবের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করে। আমরা দেশের একদল আলিম নামদারি আসেনি না নাই, জিয়ারতে তোয়াক্কাও করে, ফাত্তাও দেয় না, আসেনি না, ইতার ভিতর বালা না। আল্লাহর ওলি হকলোর প্রতি আর বাপ বালা নাই, হোকা বাপ আর জুড়ে হচ্ছে বাপ বালা নাই, বালা না, তার বাপ বালা নাই। যদিও আব্বা জুব্বা লাগাইয়া লেখা যায় মাশাআল্লাহ বড় হালি। আজকে এক জায়গা তুয়াতে হয়েছে আমি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই আয়াতের তাফসীরের মধ্যে মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি আনছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় দুই ধরনের ইলম রেখে গেছে। এক প্রকার ইলম হইল ইলমে শরীয়ত, আর এক প্রকার ইলম হইল ইলমে মারিফত বা ইলমে তরিকত, যেখানে আমরা হই ইলমে তাসাউফ। এই দুই প্রকারের ইলম রেখে গেছে। এই যারা এই দুই প্রকারের ইলম অর্জন করবা তারাই নবীজির প্রকৃত উত্তরাধিকারী হইবা। এখন যদি এই দুই প্রকারের ইলম তারার মাঝে না থাকে তাইলে তারা প্রকৃত উত্তরাধিকারী না। শুধুমাত্র ইলমে শরীয়ত দিয়া প্রকৃত উত্তরাধিকারী দাবি করতে পারতাম। ইলমে শরীয়তের লগে ইলমে তরিকতে থাকতে হইব। যেমন ইমাম মালিক রহমতে ফরমাইছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়া ফাকাদ তাফাসসাকা, যে ব্যক্তি ইলমে শরীয়ত শিখলা কিন্তু ইলমে মারিফত শিখলা না, তাসাউফ শিখলা না, এই ব্যক্তি ফাসিক, কবিরা গুনাহগার। ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাসান্দাকা, আর যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলা কিন্তু ইলমে শরীয়ত শিখলা না, এই ব্যক্তি খুদাদ্রোহী, নাফরমান। ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, আর এই দুইটা জিনিস ইলমের মধ্যে যে সমন্বয় সাধন করলে, একত্রিত করলা, তাই যথার্থ কাজ করলো। তাইলে প্রকৃত আলিম হইতে হইলে দুই ধরনের ইলিম তার মধ্যে থাকতে হইব। এক প্রকার ইলিম হইল ইলমে শরীয়ত, আর এক প্রকার ইলিম হইল ইলমে তরিকত। এই দুই প্রকারের ইলিম যদি তার মধ্যে না থাকে এই ব্যক্তি নবীজির প্রকৃত উত্তরাধিকারী না। সুতরাং যারা ইলমে তাসাউফ মানে না, ইলমে তরিকত মানে না, ইলমে মারিফত মানে না, পিরাকি মানে না, তাদেরকে আমরা নবীজির প্রকৃত উত্তরাধিকারী বলতে পারি না। তারা যদিও আলিম কিন্তু আলিম হলেও এরা ফাসিক আলিম, কবিরা গুনাহগার আলিম, ঠিক কিনা না? সুতরাং আলিম হইলে হইতো না, আলিম হইলে তার মাঝে দুই প্রকারের ইলিম আসেনি না, আগে যাচাই করতে দেখতেইব এই দুই প্রকারের ইলিম তারার মাঝে আসেনি না নাই। আমরা মুহাদ্দিস সাহেব হুজুর শাইখুল হাদিস আল্লামা মুহাদ্দিস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরে জান্নাতের টুকরা বানাই দেখ, আমিন। তার মধ্যে এই দুই প্রকারের ইলিম আসেনি না নাই? ইলমে শরীয়ত, ইলমে মারিফত, তরিকত আসেনি। আল্লাহু আকবার। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেবুল্লাহ রহমতের কাছে এই দুই প্রকারের ইলিম আসেনি না নাই? আসে। বড় সাহেবুল্লাহর মাঝে আসেনি না নাই? আসে, আসেনি? দেখুন জাহান বলে কইলি না খালি কুন্তা নাই হুদা নাউজুবিল্লাহি মিন যালিক। এটা যে তাই কই এটার ভিতর বালা না, ঠিক না নি হোগা? শাহজালাল সাহেবের মাঝে এই দুই প্রকারের ইলিম আসিলনি? আসিলি আসি। সুতরাং অলি আল্লাহ বিদ্বেষী তারা, এরার মাঝে এই ইলমের তরিকত নাই, যার কারণে তারা এই ধরনের উল্টাপাল্টা মন্তব্য করে এবং তারার প্রতি অন্য ধরনের পাপ দেখায়, অনীহা দেখায়, ঠিক না নি খোকা? তারা মাজারও যাইতো চায় না, টেকাত পড়লে আবার খোকা টেকাত পড়লে যায়নি না, যায় না, যায়ও যায় না, দোয়াও লয়, কিতা লয় খোকা? দোয়াও লইতো চায় না নি খোকা? দোয়াও লয়। হয় হয় দোয়া হয়। মানে একজনে আজকে কইছি না আমারে, বলে শাহজুল্লাহ ধর মাজারর গোজার খাইলিছিল, ওনে মাজারর গোজার মাইরা খাইলিছে, খাইয়ার তো পেটো বেমার হয়ে গেছে। ওনে ডাক্তার আব্দুল খালিক সাহেবের কাছে গেছে, কিন্তু বড় ডাক্তার ছিলেন আসলা ডাক্তার আব্দুল খালিক সাহেব, নাম শুনছেন আপনার, মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ। তান গেছে কিন্তু খামাইছে না। শেষ হলে ফুলতলি যাওয়ার গেছে, যাওয়ার পরে তো ফুলতলি যাবে দোয়া করছেন, সাহেবের দোয়া করছেন তো গিয়া আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। হইলাম না ওই যে বিপদে পড়লে যায় ওলি আল্লাহ চিনে নাইলে চিনে না, আসা নাই নি হোগা, এবারে বুড়ি 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 বুড়ি
আমি নিজে দেখছি, এমনি দেখবা উল্টা পাল্টা মন্তব্য করে, কিন্তু বিপদে ওটা হলে হয় বাথরুমটা সাবর গেছে লইয়া যাও বা বলে খেনে বা বলে ওলা ওলা একটা সমস্যা বা ওলা আমার এক মেয়ের অসুস্থ, ছেলে অসুস্থ, বা আমার ওয়াইফ অসুস্থ, বা আমি নিজে অসুস্থ, ওলা তো এখন বা ডাক্তারেও খাবার না। দেখো কার ডাক্তার ভেল, কবিরাজ ভেল, হাকিম ভেল, আর আধ্যাত্মিক রোগের ডাক্তার হয়ে গেছে। সুবহানাল্লাহ হোগা। তখন মানে উপরে পড়লে মানে, ঠিক না নি হোগা, তখন বীরজাত মানে, নাইলে মানে না। উভয়ও কিয়াম করে এখান, ঠিক আছে, কিয়ামও করে, তারা আবার হকলার লোকে চলতো চাই, বুঝছেন, মন জয় করতেছে। জি জি জি, তো বেদাত তো সবসময় লাগি, বেদাত নাই নি, আখতা যাই হয়ে যায় তার বলে, ঠিক না নিবা, যাই যাই হোক, তো আল্লাহ এরারে হেদায়ত করতা হোক, আমিন। ফুরাফুরি হেদায়ত করতা, আদা সাদা নাই হোক, ফুরাফুরি হেদায়ত করতা, হ্যাঁ জুড়ে হোক, আমিন। হাজিরিন একরাম, আমরা হকর উপরে আছি, আলহামদুলিল্লাহ হোগা। আমরা যে কথা আগে হইয়ার এখনো হইয়ার, আমরা হকর উপরে আছি, আমরা কোরআন হাদিসের উপরে আছি, ঠিক কিনা না? মুহতারাম হাজিরিন, ইলমে তাসাউফ এটা কোরআন শরীফ নাইনি, হাদিস শরীফ নাইনি। ইলমে তাসাউফ মানে ইলমে তাজকিয়া, কলব পরিষ্কার করা দিলি। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বয়াতর বাদে কইতা যে আমার দুই একটা কথা মন দিয়া শুনো, কইতা নি না কইতা, মন দিয়া শুনো। কোনো মানুষের বালাই দেখলে মন খারাপ করিও না, কেউ ক্ষতি করার চেষ্টা করিও না, তোমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাব। কইতানি না কইতান, কারণ বালাই দেখলে হিংসা করিও না, কইতানি তা বড়রে তাজিম করিও, ছোটরে মায়া করিও, 5 ওয়াক্ত নামাজ খান শান্তি মনে আদায় করিও, তোমার জীবনে আল্লাহ শান্তির জীবনে পরিণত করে দিবা। রুকু সিদ্ধা কাতর মনে আদায় করিও, যে পরিমাণ কাতর মনে রুকু সিদ্ধা করবা, আল্লাহ এই পরিমাণ তোমার মান মর্যাদা বাড়াই দিবা। হইতা দেইনি 200 বার দুরূদ শরীফ পড়িও, 100 বার ইস্তেগফার করিও, পারলে আরো বাড়াইয়া পড়িও। এটা তো সব কলবর রোগের ঔষধ, খোকা সুবহানাল্লাহ, কলবর রোগের ঔষধ। ঔষধ নাইনি খোকা, তা ঔষধ, ঔষধ, এগুলা ঔষধ। আমরা মুহাদ্দিস হুজুরের ওয়াজ থেকে আমি শুনছি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধ্যাত্মিক রোগের ডাক্তার। এক সাহাবী নবীজির প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে বালা জিনিস কোনটা? নবীজি ফরমাইলা, ইসলামের মধ্যে সবচেয়ে বালা জিনিস হইল তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ, মানুষে খাবার খাবানি আর পরিচিত অপরিচিত মানুষের সালাম দেওয়া। আরো সাহাবী কইনি আসলাম, ইসলামের মাঝে সবচেয়ে বালা জিনিস কোনটা? আইউল ইসলামে খাইর হইলা বিরুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। আরো সাহাবী কইনি আসলাম, আইউল ইসলামে খাইর, ইসলামের সবচেয়ে বালা জিনিস কি? হইলা সলাতুল ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আরেকজনে আবার দিকে আসলাম, আইউল ইসলামে আফদাল, ইসলামের সবচেয়ে বালা জিনিস কি? হইলা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন একটা, উত্তর হয় 1 লাখ। খানি রোগ যদি সবার একজাত হয়, তাইলে তো ঔষধের তো একজাত হওয়ার কথা, ঠিক না নি রোগা? ইনো দেখা গেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্নের উত্তর বিভিন্নভাবে দিছে। হোকা একই প্রশ্নের উত্তর বিভিন্নভাবে দিছে। কারণটা কি? বলে ইন্দ্র যে 60 জনের 60 জাতের উত্তর দিছে, 60 জনের 60 জাতের বেমার। হোকা কয় জাতের বেমার? 60 জনের 60 জাতের বেমার। সেই যার কারণে রাসূল আসলাম প্রেসক্রিপশন হলা বদলাইয়া দিছে। হ্যাঁ, যার মাঝে দেখছেন 2টা দোষ, কৃপণতার দোষ, অহংকারের দোষ, তান্ডের 2টা প্রেসক্রিপশন দিছে, 2টা ব্যবস্থাপত্র দিছে। যে কৃপণতার ময়লা দূরইবার লাগি কইছেন মানুষরে খাবার খাবাই, অহংকার দূরইবার লাগি কইছেন পরিচিত অপরিচিত মানুষরে সালাম দিও, অহংকার যাইব কি? সুবহানাল্লাহ হোগা। মানুষরে খাবার খাবাইলে কৃপণতার ময়লা দূর হয়ে যাবে। হ্যাঁ, কৃপণতা একটা ময়লা নাইনি খোকা, কলবর ময়লা। এটা যদি কোনো মানুষের মাঝে থাকে, জান্নাতও যাইতে পারত না। অহংকার যদি থাকে, জান্নাতও যাইতে পারত না। কৃপণতার ময়লা জান্নাতও যাইতে বাধা দিব, অহংকারেও আপনার জান্নাতও যাইতে বাধা দিব। নবীজি ফরমাইছেন, যার অন্তর সরিষা পরিমাণ অহংকার থাকবো, এই ব্যক্তি জান্নাতও যাইতে পারত না। তাইলে নবীজি জানলা গিলা ইনত কথা। এর মাঝে যে 2টা রোগ আছে, নবীজি আসলা আধ্যাত্মিক রোগের ডাক্তার। হ্যাঁ, ডাক্তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির প্রশ্ন করার সাথে সাথে বুঝিলতে পারছেন তার মধ্যে কি কি রোগ বিদ্যমান। তো মনে করছেন যে এই রোগের তো এই ঔষধ তান্ডে দেওয়া লাগবো, বাস তান্ডে ঔষধ দিলাইছে। 2 নম্বর যে ব্যক্তি হয়েছেন ইসলামের মাঝে সবচেয়ে বালা জিনিস কি হয়েছেন? মা বাবার খেদমত করা। তার মাঝে মা বাবার খেদমতের ত্রুটি আছিল, এর লাগে তান্ডে হয়েছেন মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ। আর কোনটা হয়েছেন সময় মতো নামাজ পড়া, আইনে নামাজের মাঝে
একটু দেরি করি ভরতা তো তান্ডে কইছেন সময় মতো নামাজ পড়া যারা আমাদের দেশের ভীরুতা আছে জিহাদও গেলে একটু পলায়ন করার বা ডরালুক ঠান্ডে কইছেন আল্লাহ রাস্তার জিহাদ করা ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম জিনিস। তাইলে দেখা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধ্যাত্মিক রোগের ডাক্তার হিসাবে এরারে প্রেসক্রিপশন দিচ্ছেন, বিভিন্নভাবে ব্যবস্থাপত্র দিচ্ছেন, রোগ অনুযায়ী ঔষধ দিচ্ছেন। আমরা পীর মুর্শিদ হলে আমরা এইভাবে রোগ অনুযায়ী ঔষধ দেই। সুবহানাল্লাহ হোগা, তারাও আধ্যাত্মিক রোগের ডাক্তার। কিসের ডাক্তার হোগা? আধ্যাত্মিক রোগের ডাক্তার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ 60টা মিশন যাই দুনিয়াতে পাঠাইছেন। কয়টা মিশন? 60টা মিশন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের উপরে ইহসান করেছেন, তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করে দিয়া 60টা দায়িত্ব। একটা ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করবা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি তেলাওয়াত করবা। 2 নম্বর কি? ওয়া ইউযাক্কিহিম, তারারে পাক সাফ করবা গুনার ময়লার থেকে। সুবহানাল্লাহ হোগা, তাজকিয়ার কথা আছে নি কোরআন শরীফ? গুনার ময়লার থাকি, শিরিক থাকি, মূর্তি পূজার থাকি, রেজিলি খাইসলত থাকি, বাদ খাইসলত থাকি, এইগুলার থাকি গুনার থাকি পাক সাফ করবা। তারপরে আর একটা হলো কি? ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন শরীফ শিক্ষা দিবা, হিকমত শিক্ষা দিবা, হাদিস শিক্ষা দিবা, বিজ্ঞান শিক্ষা দিবা। এই 4টা মিশন। তো এইটার মধ্যে একটা তাজকিয়াতুল কলবের কথা আছে। তো হাজিরিন একরাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাজকিয়ার কাজটা আঞ্জাম দিয়া গেছেন। তারপরে রাসূল সাল্লামের ইন্তেকালের পরে সাহাবা একরাম এই দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। তারপরে তবে তাবিনে, তারপরে তাবেইনে আযম, তারপরে তবে তাবিনে, তারপরে সলফে সালিহিনে, বর্তমানেও পীর মুর্শিদ হলে আউলিয়া কেরাম হলে এই দায়িত্ব আঞ্জাম দিরা, তাদের পরবর্তীতে দাঁড়াইবা, তারাও আঞ্জাম দিবা। এটা চলতে থাকবো কিয়ামত পর্যন্ত। হোকা, কতদিন পর্যন্ত? আরো জুড়ে, কিয়ামত পর্যন্ত। তাইলে ইলমে তাসাউফ কোরআন শরীফ আসেনি না নাই? ইলমে তাজকিয়া কোরআন শরীফ আসেনি না নাই? ইলমে তরিকত কোরআন শরীফ আসেনি না নাই? আসে না নি? হোক আছে। হাই রে হা, এমন আলিম হল এখন ওইরা যাবা, এরা ইলমের তরিকত ইলমের তসবিতা মানে না, পীর মুরিদি মানে না, এটারে সরাসরি শিরিক কয় না, এটা ঠিক না, শিরিক। বয়াত মানে না, বয়াত মানে না, শিরিক। ওই যে মওদুদি সাহেব, তার নাম শুনছেন আপনারা? মওদুদি সাহেবের আকীদা ওঠা, তাই পীর মুরিদি মানেন না, উসিলা মানেন না, এরপরে আরো কবর জিয়ারত, কবর পূজা ইত্যাদি ইত্যাদি বহুত আকীদার মধ্যে গন্ডগোল। এর লাগি তো সারা বিশ্বর হক্কানি উলামা একরাম তারা বিরোধিতা করেন। কেন? ও সমস্ত কারণে হোক, ও সমস্ত কারণে। জিয়ারতও যদি করে না উষ্টাইয়া করে, জিয়ারত হইলেও মুখ পিছনে দিলা, দোয়া করে এমনি উল্টাইয়া। আপনি একজনের সালাম দিলা সামনাসামনি, তাহলে তাদের সামনে লইয়া তোর দোয়া করতে, এটা আদব। আদব নাই নি খোকা? একটু দূরে কইতে হইবে, আদব আদব আদব। ইলিম থেকে আদবের দাম বেশি, ঠিক কিনা না হোগা? ইলিম খালি 100 হইলে হইতো না, আদব যদি লোকে না থাকে, ঠিক কিনা না হোগা? আদব। আপনি সালাম দিলা, তাদের সামনে একটা দোয়া করতে, আদব। খলিফা আবু জাফর মনসুর আব্বাসীয় খলিফা যখন নবীজি রওজা শরীফ জিয়ারত করলা, জিয়ারত শেষে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ের সেরা মুফতি তান্ডে ডাকাই আনলা, আন্না কইল, ও ইমাম মালিক সাহেব, আমারে এখন আপনি ফতোয়া দেউকা, আমার জিয়ারত শেষ, আমি এখন দোয়া করতাম, আমার দোয়ার কিবলা খারে বানাইতাম, নবীজিরে না কাবার? তাই সুন্দর জবাব দিলা, লিমা তাসরিফু ওয়াজহাকা আনহু, আমার নবীজির থেকে আপনি চেহারা কেন সরাইবেন? বাল ইস্তাকবিলহু, নবীজিরে আপনি কিবলা বানাইয়া দোয়া করুকা, ফাইন্নাহু ওয়াসিলাতুকা ওয়া ওয়াসিলাতু আবিকা আদম আলাইহিস সালাম, নবীজি আপনার ওসিলা, আপনার পিতা আদম আলাইহিস সালামের ওসিলা। সুবহানাল্লাহ। এইলে আমরা এটা আদব শিখছি। এখান থেকে আদব যে আমরা মুর্দারের সামনে রেখা দোয়া করতাম, হোক মুর্দারে আর একটু দূরে হোক, মুর্দারের সামনে রেখা দোয়া করতাম। আমার মুহাদ্দিস হুজুর আমরা মাজার জিয়ারত করছি, করার পরে কি তান্ডে পিছন দিলাইতাম নি? আল্লাহু আকবার, দিলাইতাম নি হোকা? দিতাম। হাজিরিন ইকরাম, আমরা অলি আল্লাহর মাজার
বা আব্বক্তির সাথে জিয়ারত করতাম। বিশ্বাস রাখুন না, যা কিছু আমরা তেলাওয়াত করমু ফড়মু সব তা আল্লাহ তার রহ মোবারকও পৌঁছাই দিবানি না দিতা না হোক। এই বিশ্বাস রাখুন যান, আপনি বাড়ির থেকেও পারবা। আগে আমি দলিল দিছি, বাড়ির থেকেও পারবা। আপনি 3 বার কুল্লু আল্লাহ সুরা বড়িও যদি হইন আল্লাহ মুহাদ্দিস হুজুরের রহ মোবারক পৌঁছাই দাও, আইবনি না আইতো না। আমরা ফুলতলি সাকুল্লাহ রহ পৌঁছাই দাও, আইবনি না আইতো না। সারা বিশ্বর সব মুসলমান হলোর কাছে আপনি পৌঁছাই দিতে পারবা। হ্যাঁ, পৌঁছাই দিতে পারবা। ওটা হইলে ইসালে সব। ওটার নাম কি? ইসালে সব। অনেকে কইছে সিন্নি বাড়িতেও বইটা দিল না, সাজুল্লাহ যাবার মাজারও কেনে করতে হয়। বলে মাজারও করলে লাভ হইল এই যে আল্লাহর ওলি অকল যেখানে সাহিত্যতা হইল এখানেও 24 ঘন্টা আল্লাহর রহমত নাদিল হয়। আর এই যে জায়গাতে আল্লাহর রহমত নাদিল হয় এই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যায়। আর বরকতি জায়গা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এর লাগি সাজুল্লাহ যাবার মাজারও সিন্নি করই, এই সিন্নি বাড়িত করলেও হয়, ওকা বাড়িত করলেও হয়। কিন্তু এই জায়গাত করা মানে কি তা, এই জায়গাত করলে লগে লগে কবুল হয়। সুবহানাল্লাহ। হোগা আপনি গেলাম মদিনা শরীফ, নবীজি রওজা শরীফ জিয়ারত করলাম। রওজা শরীফের পাশে দেখুন না অনেকে খেজুর বাটে, দেখছেন নি আপনারা? বলে এইটা এই খেজুর বাড়িতে বাটস না, কারণ এইও বাটতে পারছে বলে এই জায়গায় সমান না। এই জায়গায় সমান না, বেশম আসেনি না? আছে আছে, বুঝতেও পারেন না, এর বাপ ভালো না, ঠিক না? এই জায়গায় সমান না। যে আপনি যদি কই না আপনার ঘর আর মসজিদ সমান হইব নি হোকা, ওই তো না। মসজিদ আর আপনার ঘরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মসজিদ আল্লাহর ঘর, এখানে 24 ঘন্টা আল্লাহর রহমত নাদিল হয়। সুবহানাল্লাহ। হোগা হ্যাঁ, আল্লাহর ঘর, এখানে আপনি দোয়া করলে দোয়া কবুল হইব। যেমন হযরত মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাস আসলা, আলাদা ঘরে থাকতা, বাহির দিক থেকে থালা থাকতো। জাকারিয়া আলাইহিস সালামে খুলতা, খানতান খালু আসলা। একদিন দেখলা তার সামনে জান্নাতি ফলমূল হল রাখা বেমৌসুমি। জিগাইলা মরিয়ম এগুলা হইতে কি আইছে? কইলা আল্লাহর পক্ষ থেকে, মিনিন দিল্লা। জাকারিয়া আলাইহিস সালাম এই জান্নাতি ফলমূল কেন আইছে? তে তো বরকতি জাগা হয়ে গেছে, ইকানো দোয়া করলে আল্লাহ ফিরে ইত্যাদি। তান অন্তর আইলো যে মরিয়মরে যদি আল্লাহ বেমৌসুমি ফলমূল দিতা পারেন, আমার তো বুড়া কালো আল্লাহ সন্তান দিতা পারেন, তানোরও কোনো সন্তান আছিল। দেহ কাকি লালো চাইছে, লগে লগে দোয়া করি লিছেন ছেলের লাগে, আল্লাহ দোয়া কবুল করেছেন। কোরআন শরীফ আনছেন, এই ঘটনা দিয়ে আনছেন, দলিল আনছেন যে আপনি ওলা খান যদি কোনো বরকতি জায়গায় যায় আর ওলা যদি আপনি দোয়া করেন, দোয়া কবুল হয়েছে। বরকতি জায়গা ইচ্ছা যে আল্লাহর ওলি অকল যেখানে সাহিত্যতা হয় এই জায়গা বরকতি জায়গা হয়ে যায়। সুবহানাল্লাহ। হোগা 24 ঘন্টা আল্লাহর বরকত নাদিল হয়, 24 ঘন্টা আল্লাহর রহমত নাদিল হয়, এই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যায়। সুতরাং আপনি এই জায়গার এলা করেন না যান, বলে বাড়ির চিহ্নি করলে তো ই কান আর করতে এখানে, বলে এই কানে আর এই কান সমান না, ঠিক কিনা? না সমান না। এর লাগি আপনি এখানেও সিন্নি করতে পারেননি না, পারেন না, মানুষের খাওয়াইতে পারেন, দান সৎকা করতে পারেন, এখানে এটা বরকতি জায়গা, আল্লাহ কবুল করতে হোক। আমিন। মাহতারাম হাজিরিন, এখন শেষ টাইম আছে, আজানোর সময় যান। তো আমি অতটুকু হইতাম সাইয়ার যা আল্লাহর ওলির ইসালে সব মাহফিল আমরা আইছি। হ্যাঁ, আল্লাহর ওলির ইসালে সব মাহফিল আইছি, আল্লাহ আমরা খালি দিতা না, এই বিশ্বাস আমরা আসেনি না নাই হোকা। তার উসিলা আল্লাহ আমরাও কবুল করতা, আমরা দোয়া কবুল করতা। উসিলা, ওই যে উসিলার কথাটা যখন চ্যাপ্টারটা আইলো, ওনা একটা জিনিস বাইঙ্গা দেলাই, এই যে আমরা মওদুদি সাহর আকিদা হইল যে আপনি যদি কোনো মানুষ নেককারও বই আর হইন আল্লাহ অমুকের উসিলা আমার দোয়াখান কবুল করো, বা তোমার নবীজির উসিলার দোয়াখান কবুল করো, বা সাজুল্লাহ সাহর উসিলার দোয়াখান কবুল করো, তারা এখন এটা শিরিক। আর যে এটা কইব এ মুশরিক হইব। উসিলার ধরাটা শিরিক, আর যে ধরব এ মুশরিক। যেমন আমরা তো প্রায় এখন দোয়া করি, সিলেটি মানুষ করিনি না, করি না, হয় না আল্লাহ বাবা সাজুল্লাহ সাহর উসিলা আল্লাহ আমারে মাফ করি দাও, বা আমার হাজত খান পূরণ করি দাও, আমার মুশকিলটাই আসান করি দাও। প্রায় মহিলা হলে মা বই নখলে হই, এই অভ্যাস আছে, আসেনি না? নাই, আছে। অনেক কতজন মুশরিক হইবা হোক আছে। হ্যাঁ, ও আকিদা হইল থারার, এর লাগে তারা এটা এরকম উসিলার ধরে না, এবং দোয়াও কোনোদিন তারা করে না। কিন্তু এই ধরনের উসিলা ধরাটা শুধু জায়েজ না, কিতাব আনছেন সুন্নতে আম্বিয়া। হোকা সুবহানাল্লাহ। সুন্নতে আম্বিয়া, নেককার মানুষের উসিলা মকবুল, নেককার মানুষের উসিলা দইরিয়া আপনি দোয়া যদি করেন, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যেমন হযরতে
আদম আলাইহিস সালাম আমরার নবীজির উসিলা দিয়া দোয়া করতেন, আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এটা আনছেন হাদিস শরীফ উসমান ইবনে হানিফ রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস হইলাই যে অন্ধ সাহাবীর কিচ্ছা আনছেন তিরমিজি শরীফ। অন্ধ সাহাবী নবীজির দরবারে ইয়া কইছিল জি আসলাম আমার লাগি দোয়া করো আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। নবীজি ফরমাইলা একটু ধৈর্য ধরো, তোমার দৃষ্টিশক্তি আল্লাহ নিশ্চয় কি তোমার আল্লাহ বড় পুরস্কার দিব। হইলে আসলাম আমি সবর করতাম পারতাম না, আমার এই রাস্তাঘাট দেখাইবার মতো মানুষ নাই। নবীজি ফরমাইলা কুয়ার খান্দার যাও গিয়া অজু করো বালা করি করিয়া 2 রাকাত নামাজ পড়ো মসজিদের ভিতরে ঢুকিয়া, আর আমি নবীজির উসিলা দিয়া দোয়া করো। মসজিদটা কি বাইরে হইবার আগে আল্লাহ তার হাজত পূরণ করে দিয়েছে, দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলাইছেন, নবীজির উসিলা দিয়া দোয়া করছেন। তো উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের এক ঘটনা, এক ব্যক্তি নবীজির ইন্তেকালের পরে যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের খলিফা তার লোকের সাক্ষাৎ করতে চাই। সাধারণ মানুষ তো গেইটর খান্দাত গেলেও তান্ডে ফিরাইয়া দিলে, কারণ খলিফার লোকে সাক্ষাৎ করা যেমনি তেমনি কথা নেই, দারোয়ানে ফিরাইয়া দিলে ওরে তাইনার দায়িত্ব করেন না। ও মানুষটা বড় ফেরেশানগ্রস্ত। তো উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু আনহু লোকে তার সাক্ষাৎ হয়েছে। হযরত উসমানে কইন ভাই তোমার চেহারা অত মলিন কেন? বলে ভাই ওলা ওলা বিষয়, আমি আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু লোকে সাক্ষাৎ করতাম সাইয়ার আমার বিশেষ হাজতে, কিন্তু দারোয়ানে আমারে ফাঁসতে গেইটও গেলেও আমারে ফিরাইয়া দিলে, গেইটও গেলেও আমারে ফিরাইয়া দিল। তাই কইলা ভাই এক কাজ করুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এখন তো সাহাবী আইসলা ওলা ওলা তার দৃষ্টিশক্তি আল্লাহ ফিরাইয়া দিবার লাগি দোয়া চাইছিলা। তে নবীজি কই ফরমাইতা যে তুমি মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়ি আমার উসিলা দিয়া দোয়া করো, আল্লাহ তোমার হাজত পূরণ করে দিব। তো এই ব্যক্তি মসজিদে গিয়া দোয়া করছেন, মসজিদে বাড়াইবার আগে আল্লাহ তার হাজত পূরণ করে দিলাইছেন। আমার মনে হয় আপনিও যদি ওলা খান 2 রাকাত নামাজ পড়িয়া নবীজির উসিলা দিয়া দোয়া করেন, হয়তো আল্লাহ আপনার হাজত পূরণ করে দিলাইতে পারেন। সুবহানাল্লাহ হোগা। তখন তাইনো কিতা করছেন সলাতুল হাজত থাকি, সলাতুল হাজত 2 রাকাত নামাজ পড়িয়া নবীজির উসিলা দিয়া দোয়া করছেন। একটু পরে দেখা যায় দারোয়ান আইছেন তান্ডে কুজাইয়া আইয়া কইলা ভাই আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু আনহু আপনারে তালাশ কররা, তাড়াতাড়ি আপনি তান গেছে যাইতে, আপনারে নিবার লাগি আমি আইছি। ও তাই যে খুঁজাইয়া লইয়া গেছে, ভিআইপি ভাবে লইয়া গেছে। তার সামনে যাওয়ার বারে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ভাই এক গড়ি আগে আপনার কথা আমার ইয়াদ হয়েছে, একটু আগে আমরা কই না আপনার কথা ইয়াদ হয়েছে, তাহলে এক গড়ি আগে আপনার কথা ইয়াদ হয়েছে, ভাই আপনার হাজত কিতা আপনি কুল্লা হোকা। ও তাই তার অভাবর কথা কইলা, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তান কিছু হাদিয়া দান করে দিলা, কিছু দান সৎকা করলা আর কইলা এরপরেও যদি কোনো অসুবিধা পড়ই আপনি আমার কাছে বা সরাসরি। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল এই হাদিস শরীফ দ্বারা বুঝলাম যে নেককার মানুষ ইন্তেকালের পরেও তারা উসিলা ধরা জায়েজ আছে, এটা না জায়েজ নাই। শিরকও অত দূরের কথা, শিরকও অত দূরের কথা, বরং এটা সুন্নত হোক। সুবহানাল্লাহ। একটু দূরে কইতা নাই নি? সুবহানাল্লাহ। মদিনা শরীফের বৃষ্টি বন্ধ হয়ে গেল, মদিনা শরীফের বৃষ্টি বন্ধ হয়ে গেল। হযরত বেলাল ইবনে হারিস আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রওজা আতরের পাশে গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকি লি উম্মতিকা ফা ইন্নাহুম কাদ হালাকু। ইয়া আল্লাহ আপনি আপনার উম্মত হকলর লাগি বৃষ্টির দোয়া করুকা, তারা ধ্বংস হইজিরা। হ্যাঁ, তারা ধ্বংস হইজিরা। ওই নবীজি রওজা আতরের পাশে গিয়া হযরত বেলাল ইবনে হারিস আল মুজানি রাতে ঘুমাইতেন, নবীজির দিদার নসিব হইছে। নবীজি কইন বেলাল তাড়াতাড়ি যাও উমরের গেছে গিয়া আমার সালাম দিও আর হই আগামীকাল ইন্নাহুম মুস্তাকুন, তারা বৃষ্টি পাইবা, বৃষ্টি আসমান থেকে বৃষ্টি না দিলেই। সুবহানাল্লাহ। ইন্নাহুম মুস্তাকুন, যে তারা বৃষ্টিপ্রাপ্ত হইবা, বৃষ্টি হইবা আসমান থেকে। পরের দিন বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ হোক। হ্যাঁ, আমরা উসিলাদের আমরা কি করি না জায়েজ মনে করি। খবরদার ইলা আকিদা পোষণ করি না জান, নাইলে অনেক বরকত থাকি, অনেক কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবা, অনেক কল্যাণ থেকে নিশ্চিত অনেক কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবা। আমরা এই দোয়া যদি আল্লাহর ওলি হলেও উসিলা ধরি, নেককার মানুষের উসিলা ধরি, নিশ্চয়ই এই উসিলা কার্যকরী উসিলা এবং আমরা দোয়া কবুলের সহায়ক হইব। সুবহানাল্লাহ হোক। দোয়া হইব। আপনি হজ করার বাদেও যখন ইয়া রাব্বাল আলামিন তোমার হাবিবুর উসিলা আমার হজটা কবুল করো, কিতা হজ কবুল হইতো নাই নি মনে করি? হ্যাঁ, কইতা অলি আল্লাহ হলো রুসিলা লইতা, নেককার মানুষের রুসিলা লইতা। আমি একটা দলিল দিয়া যাইয়া ইমাম গাজালি রহমত, ইমাম আবুল হাসান সাদুলি সাহেব ফরমাইছেন, কারণ যদি আল্লাহর নিকট কোনো হাজত থাকে আর সেই ইমাম গাজালি সাহেব রুসিলা দিয়া দোয়া করে, আল্লাহ তার সেই হাজত পূরণ করে দিলেন।
ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে আল্লাহর দিদার নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহর দিদার নসিব হয়ে গেল। আল্লাহ বাবার কাছে প্রশ্ন, রাব্বুল আলামিন আমার একটা আমল বাতাই দেউকা যে আমলটা করলে আমার ইমান হেফাজত থাকতো আর ইমানের উপরে মৌত নসিব হইত। আল্লাহ কইন, ও ইমাম তিরমিজি, তুমি প্রত্যেক ফজরের সুন্নতর বাদে ফরজর আগে তুমি এই দোয়াটা বলবা, এলাহি বিহুরমাতিল হাসানে ওয়া আখিহি ওয়া জাদ্দিহি ওয়া বানিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি নাজ্জিনি মিনাল গাম্মিল্লাযী আনা ফীহি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আসআলুকা আন তুহিনি কলবি বিনূরি মারিফাতিকা ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আরহামার রাহিমিন। এই দোয়ার মধ্যে উসিলা আছে যে হ্যাঁ আল্লাহ, ইমাম হাসান এবং তার ভাই ইমাম হুসাইনের উসিলা আমার দোয়া কবুল করো। সুবহানাল্লাহ, তার সম্মানিত নানা পিতামাতার উসিলা দিয়া আমি তোমার কাছে চাইয়া আমি যে মুশকিলের মধ্যে আছি আমার উদ্ধার করি দাও। হ্যাঁ, এলে দেখা গেল এই দোয়ার মধ্যেও উসিলা আছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু নবীজির উসিলা, হযরতে ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা উসিলা লইয়া দোয়া করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সিয়াসিত্তার অন্যতম ইমাম। ইমাম তিরমিজি রহমত যতদিন দুনিয়াতে আসলা তাই এই দোয়া করছেন, তার ছাত্রগুলোরে এই দোয়া করার প্রতি উৎসাহিত করে গেছে। সুবহানাল্লাহ। তাইলে ইমাম তিরমিজি সাহেব, হ্যাঁ, সিয়াসিত্তার অন্যতম ইমাম, জামে তিরমিজির লেখক, এই দোয়া করছেন, মৃত ব্যক্তির উসিলা লইয়া দোয়া করছেন। তাই নো মুশরিক হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম শাফি রহমতুল্লাহ ফরমায়, ইন্নী লা তাবাররাকু বিআবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু, আমি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর মাধ্যমে বরকত হাসিল করতাম। আমি যখন কোনো মাসালা তাফা পড়ে দিতাম, আমি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ মাজার জিয়ারত যাইতাম, তার মাজারও খান্দাতকা 2 রাকাত নামাজ পড়িয়া তার উসিলা লইয়া দোয়া করতাম। মাজার থেকে বাইরে হইবার আগে আল্লাহ আমার হাজত পূরণ করে দিত। তাইলে আমরা যদি মুহাদ্দিস হুজুরের মাজারের খান্দাত যাই, গানু গিয়া যদি 2 রাকাত নামাজ পড়িয়া তার উসিলা লইয়া দোয়া করি, আশা করি আল্লাহ আপনার হাজত পূরণ করে দিবা। এটা শিরিক হওয়া তো দূরের কথা, শিরিকর গন্ধ তার মধ্যে, ঠিক কিনা? শিব্বির আহমদ উসমানী রহমতি মাজারও এই দেবন মাদ্রাসার ছাত্র হল, তারা কিতাব লইয়া যাইতা, খান খান মাজারোর খান্দাত গিয়া কিতাব পড়তাম। তারা জিজ্ঞেস হইল, আপনারা এই মাজারও আইয়া যে কিতাব পড়েছেন বলে, আমরা এখানে পড়লে তাড়াতাড়ি কিতাব হল হয়ে যায়। সুবহানাল্লাহ, কিতাব হল হয়ে যায়, এটা বরকতি জায়গা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে সমরকন্দর বৃষ্টি বন্ধ হয়ে গেল। বৃষ্টি নাই, দেশের বিচারকর গেছে, আলিম সাহেব হল গেলা, এখন যে বৃষ্টি নাই, চাই কইলা হল আলিম সাহেব হল যাও কা ইমাম বুখারী সাহেবের মাজারও, তার মাজারের খান্দাত কে দোয়া করছই, মুসলধারে বৃষ্টি না দিলেছে 1 সপ্তাহ পর্যন্ত কেউ ঘর থাকি বাড়াইতে পারছই না। সুবহানাল্লাহ। তাইলে নেককার মানুষের উসিলা আমরা ধরতাম, পারিনি না পারি না হোগা, একটু দূরে কইতে পারিনি না পারি না পারি। নেককার মানুষের দোয়া লইন যে উসিলা ধরুন যা। আমরা বড় সাহেব কিবলা কইছেন, যদি সাজুল্লাহ সাহেবের মাজারও যায় তাইলে হাজত লইয়া যান, কোনো হাজত লইয়া যদি যায় তাইলে আল্লাহ হাজতও পূরণ করে দিবে। সুবহানাল্লাহ হোগা, হাজত লইয়া জিয়ারত করেন যান। তো আল্লাহ আমরা রে আল্লাহর ওলি আখলার মাজার বেশি বেশি জিয়ারত করার তৌফিক দিতা হোক, আমিন। তারার উসিলা ধরি আমরা দোয়া করতাম, তারার উসিলা হইল মকবুল উসিলা হোক, তারার উসিলা হইল কি মকবুল উসিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ওলি আল্লাহ আখলার উসিলা দ্বারা আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। এখন আজানোর টাইম হয়ে গেছে, সংক্ষিপ্ত মিলাদ শরীফ একটা বলতাম, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত कीजिए लिल्लाह, मुहम्मद या रसूल अल्लाह, जरा चेहरे से पर्दे को उठाओ या रसूल अल्लाह, मुझे दीदार ठूक अपना दिखाओ या रसूल अल्लाह, मुहम्मद या रसूल अल्लाह, मुहम्मद या रसूल अल्लाह, शफाअत कीजिए लिल्लाह, आतिर अल्लाहुम्मा क़ब्रहुल करीम बिअल्फिन सजीम मिन सलातिन व तस्लीम, अल्लाहुम्मा सल्लि व सल्लिम मज़ीद बारिक अलैहि, नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। वलम्मा तम्मा मिन हमली सल्लल्लाहु अलैहि वसल्लम शहरानि अला अशरि अक़वालिल मरविया, तूफ़िया बिल मदीनति शरीफतिल मुनव्वरति अबूहु अब्दुल्लाह, व काना क़द इस्तजaba इख़्वाली बनी आदिम मिन अत्ताइफ़तिन नज्जारिया, व मकसा बिहिम शहरन सक़ीमा युआनुना सुक़मा व शक़वा। वलम्मा मर्रा अला रजति सत्व अशहुरिन
القمرية وأنا للزمان ينجلي عنه صدى حضرت أمه ليلة مولوده آسية ومريم رضي الله تعالى عنهما في نصف من الحظيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله दीदार रोदा की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना बेकुल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अर्श का काबा मदीना फर्श का काबा मदीना काबा का काबा मदीना जन्नतुल मअवा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्लि व सल्लिम अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम बेजर मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुनाब हजारों दुरूद और हजारों सलाम बरूह नबी ता बरूज़ क़ियाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु लहुल मुल्कु व लहुल हम्दु व हुवा अला कुल्लि शैइन क़दीर सुब्हानल्लाहि वल्हम्दुलिल्लाहि व ला इलाहा इल्लल्लाहु अल्लाहु अकबर व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम अस्तगफिरुल्लाहल अज़ीम व अतूबु इलैहि अस्तगफिरुल्लाहल अज़ीम व अतूबु इलैहि अस्तगफिरुल्लाहल अज़ीम व अतूबु इलैहि व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम আল্লাহর বান্দা আমার সাকলাদার ভাই তাই হিজবুল আজমের খতম করছেন দারুল খায়রাতের খতম করছেন মাহদি সাহুজুর ইসালে সওয়াল লাগে আরও অনেকে অনেক খতম করছেন সবগুলা সব আল্লাহ পাক আমরা মাহদি সাহুজুরের পবিত্র রহ মুবারক হুসাইন হোকা আমিন দইব আর কামালি সাহেব আমরা বড় আলিম সাহেব একজন হক্কানি আলিম আমরা মসলকর উজ্জ্বল তারকা বড় অসুস্থ আমরা নেটও পাইছি যে আরও অনেক বেমারি অকল আছেন সবর লাগে আমরা অকলত তো বেমারি অসুস্থ আমরা দেশ বিদেশ সবার লাগে দোয়া করতাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল হুসনা লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وآل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم التي تنحل به العقد وتنفرج به الكره وتقضى به الهوى
وتنال به الرغائب وحسن الخواتيم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ তুমি আমরারে মাফ করি দাও, আমরার মায়ের ভাই বাপরে মাফ ফরমাও, আমরা জিন্দা মুর্দা तमाम রে মাফ ফরমাও। রব্বি ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولمن له حق علينا ولمن أوصانا للدعاء ولمن أوصانا للدعاء। ইয়া আল্লাহ তোমার ভাইয়ের বন্ধু হলো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি মাহবুদের দরবারে আমরা ভিখারি বেশি ভিক্ষার হাত পাচ্ছি। আল্লাহ আমরার হাতগুলোরে তুমি খালি হাতে ফিরত দিও না। ইয়া আল্লাহ আমরারে মাফ করি দেও, আমরার মায়ের ভাই বাপরে মাফ ফরমাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তোমার ওলি ফুলতলি সাবনের দরজাতে বুলন্দ করি দাও, तमाम औलिया इकरामर दरजाते बुलंद फरमाओ। शाहजालाल मुजररद 360 औलिया दरजाते बुलंद फरमाओ। या अल्लाह बड़ो पीर अब्दुल कादिर जिलानी महबूब सुभानी दरजाते बुलंद फरमाओ। खाजा मोइनुद्दीन चिश्ती रहमान दरजाते बुलंद अल्लाह साहिब तरीक़ार बुजुर्ग लोगों दरजाते बुलंद फरमाओ। आय अल्लाह या रहमान रहीम चिश्तिया कादिरिया नक्शबंदिया मुजद्दिदिया मुहम्मदिया तरीक़ार तमाम बुजुर्गान लोगों दरजाते बुलंद फरमाओ। या अल्लाह আমরার উস্তাদুল মুকাররম মুহাদ্দিস আবুদুর রহমত দরজাতে বুলন্দ ফরমাও। আল্লাহ তোমার মায়ের বন্ধু হলো হাত উঠাইছি, আল্লাহ যারা খান পছন্দ হয় তুলছিল আমরা দরে কবুল করো। আল্লাহ আজকের এই সালে সব মাহফিলরে কবুল ফরমাও। আল্লাহ এই সালে সব মাহফিলরে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধু বান্দি হলে আল্লাহ মুহাদ্দিস আবুদুর লাগি অনেক কোরআন শরীফের খতম করছেন, বুখারী শরীফের খতম করছেন, দালাইলুল খায়রাতের খতম করছেন, হিজবুল আজমের খতম করছেন। আল্লাহ মিলাদ শরীফ দাদুরুদ ইস্তেগফার নাম সদকা শিরনি সালাত তবরুক যা কিছু হয়েছে আল্লাহ সব কিছুর সব তোমার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজাতে পৌঁছাই দে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম পৌঁছাই দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম তাবিঈন তবে খুদার কালাম সাহাবা সিদ্দিকিন সালিহিন तमाम পৌঁছাই দাও। আল্লাহ तमाम ওলিয়া কেরাম পৌঁছাই দাও। খাস করে আমরা পীর মুর্শিদের পৌঁছাই দাও। আল্লাহ সবগুলার সব আল্লাহ তোমার বলি মুহাদ্দিস আবুদুর মুবারক পৌঁছাই দে। ইয়া আল্লাহ আমার মা বাপ দেখে সকে तमाम পৌঁছাই দিও। আল্লাহ সবগুলারে তুমি কবুল ফরমাও, সবগুলা তোমার ওয়াস্তে বানাই দাও। আল্লাহ তুমি কবুল করো, ইয়া আল্লাহ তুমি কবুল করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তোমার ওলির ইসালে জন্ম ফির আমরা খালিয়াতে ফিরত দিও না। ইয়া আল্লাহ তোমার ওলির খাতিরে আমরা কবুল ফরমাও, তোমার ওলির উসিলা আমরা কবুল ফরমাও। আল্লাহ আমরা আওলাদও করে কবুল ফরমাও। আল্লাহুম্মা আসলিহ হালানা ওয়া হালা আওলাদিনা ইয়া কারীম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস লা তাকিলনি ইলা নাফসি তারফাতান ওয়াসলি শানি কুল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমরা দরে কবুল ফরমাও। আল্লাহ অনেক বেমারি খলাসিন তোমার কুদরতি দাওয়াতে শিফা আজিলা কামিল সুমাও। আল্লাহ বিশেষ করি আল্লাহ আপনার এক ভাই জনাব মাওলানা কামালি সাহেব আল্লাহ অনেক অসুস্থ। আল্লাহ তোমার বন্দারে তোমার কুদরতি দাওয়াতে শিফা দান ফরমাও। আল্লাহ কুদরতি দাওয়াতে শিফা দান ফরমাও। আল্লাহ বেমার নিয়ামত শিফা নিয়ামত আল্লাহ বেমার নিয়ামতে শিফা নিয়ামত দিব খাই দেও। আল্লাহ তোমার কুদরতের বারা তো কোনো জিনিস পাইবা মাওলা তোমার বন্দারে তুমি আল্লাহ শিফা আজিলা কামিলা দাইমা নসিব করো। اللهم يا شافي الامراض يا شافي الامراض يا شافي الامراض اشف عبادك المريضين وامتك المريض। يا الله
আল্লাহ দেশে বিদেশে অনেক বেমারি হল আছেন আল্লাহ, ঘরে বাইরে অনেক বেমারি হল আছেন, হাসপাতালও ক্লিনিকে অনেক বেমারি হল আছেন আল্লাহ, সকল বেমারি হলে আল্লাহ তোমার কুদরতি দাওয়া দিয়ে শিফা দিন আল্লাহ। খাস করি যে সমস্ত বেমারি হল দরখাস্ত রয়েছে আল্লাহ তামামরে তোমার কুদরতি দাওয়া দিয়ে শিফা করবা আল্লাহ। তোমার বলি মুহাদ্দিস হুজুর উরসিলা আল্লাহ তামামরে শিফা দান করি দে ইয়া আল্লাহ, তামামরে শিফা দান করবা ইয়া আল্লাহ। তোমার বলি আমরা বড় মায়া করতে পারবো না আল্লাহ, আমরা বড় মায়া করতে পারবো না ইয়া আল্লাহ। যেখানে রইতাম দেখা করতাম, দোয়া করতাম ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বলি আমরা দোয়া দেখা বন্ধ হয়েছিল আল্লাহ, তোমার বলির বরকত তার বন্ধ করছে না রে বাবু, তোমার বলি রোহানি হয়ে দিয়ে আমরা তামামরে হইয়া করি না আল্লাহ, তামামরে হইয়া করি দে। বড় আশা করি আইছিল বললা তোমার বলির দরবার থেকে আমরা মাহরুম করি না আল্লাহ, আপনার মুশকিলাত আসান করি দে আল্লাহ, আপনার হাজত হলে পূরণ করি দে, আমরা বাচ্চা বাচ্চা হলে দিন দুনিয়ার উজ্জ্বলা করি দে, রোহানি জিসমানি আওলাদ করে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। দুশ্মনের থেকে হিংসার থেকে জালিম ও জুলুম থেকে আমরা হেফাজত করবো, আমরা যে জায়গায় অষ্টাইল আছি তোমার দয়া দিয়ে উদ্ধার করিব আল্লাহ। বিদেশ বাড়ি ভাই বেড়াদর আত্মীয় স্বজন সন্তান সহি সালামতে রাখো আল্লাহ, সহি সালামতে রাখো। হারামাই শরীফ ভাইনের মকবুল জিয়ারত আমরা নসিব করে দিও, তোমার হাবিবার দিদার খান নসিব করে আমরা কলিদার আগুনটা ঠান্ডা করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমরা কলিদার আগুনটা ঠান্ডা করে দিও ইয়া আল্লাহ। তোমার অলি অখলের লোকে দুনিয়ার জেলা রাখছো, কিয়ামতের দিন তোমার অলি অখল থেকে আমরা জুদা কইরো না, তোমার হাবিবানু ফরমাইছেন যে যারে মায়া করবো তার লোকে তারা সরাইব আল্লাহ। আমরা তোমার অলি অখলের মহব্বত করি, নেককার বন্ধু অখলের মহব্বত করি আল্লাহ, আউলিয়া ইকরাম অখলের মহব্বত করি, সাহাবা ইকরামরে মহব্বত করি, আহলে বায়তরে মহব্বত করি আল্লাহ, তোমার হাবিবরে আমরা মহব্বত করি আল্লাহ। আউলিয়া আল্লাহ আমরা আল্লাহ উজান দিশা পড়ো আল্লাহ, তোমার মায়ের বন্ধু আল্লাহ সৈয়দ আল্লাহ, তোমার বলি আল্লাহ তুমি শিবা আজিলা কাবিলা দায়ী আল্লাহ, শিবা আজিলা কাবিলা দায়ী নসিব করি গো বাবু আল্লাহ। আল্লাহ বড় সাফুল্লাহ নেকায়াত দরদ করবো আল্লাহ, তোমার অলির ছায়াখানারও আমরা মাথার উপরে দীর্ঘ করে দিও আল্লাহ। তোমার অলির খেদমত সমরে কবুল ফরমাও, সাজ্জাদ আখলার খেদমত সমরে কবুল ফরমাও আল্লাহ। এই হক সিলসিলা কিয়ামত তক জারি রাখো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই হক সিলসিলা কিয়ামত তক জারি রাখো ইয়া আল্লাহ। মুহাদ্দিস হুজুরের আদর্শ আমরা আল্লাহ অনুসরণ করে চলার তৌফিক দাও। তোমার ওলি যে সমস্ত খেদমত আঞ্জাম দিয়া গেছে আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ। তোমার ওলিরে কবরও যাজার যাজা তুমি দান করে দাও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তোমার ওলি আল্লাহ এই সমস্ত বালাগাতের প্রতিদান তুমি আনায়াত ফরমাও ইয়া আল্লাহ। তোমার ওলি আল্লাহ খেদমতের কিয়ামত তক জারি রাখো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রহিম আল্লাহ, সাহেব অখলরে তোমার ওলির প্রকৃত উত্তরসূরি বানাই দাও আল্লাহ, প্রকৃত উত্তরাধিকারী বানাই দাও ইয়া আরহামার রাহিমিন মওলা আল্লাহ। তোমার ওলির রুহানি পয়গম্বরের আল্লাহ বড় আশা নিয়ে আইসেন বাবু রে, তুমি মহরুম করিও না বাবু আল্লাহ। সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আল্লাহ। যত ভাই হলাইছে আল্লাহ, যত আল্লাহ মুমিন মুমিনাত হলাইছে আল্লাহ, সকল বান্দা বান্দি হল নেক মকসুদ হল পূরণ করে দিও, নেক মকসুদ হল পূরণ করে দিও আল্লাহ। তারা আশারে পূরণ করে দিও, মুশকিলাতে আসান করে দিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তুসাল্লি আলাইহি আল্লাহ। হালাল রুজি দিয়ে আমরা মালামাল করে দিও, হারাম থেকে বাচ্চা থাকার তৌফিক দিও ইয়া আল্লাহ। এই আখান যখন তোমার কাছে বাতিছি কুরবানির দরে বাতাইও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরা পীর মুর্শিদে কইতা আল্লাহ, তোমরা দুনিয়ায় থাকতে আমার দুনিয়ায় থাকতে কইতা তোমরা আমার লাগি দোয়া কইরো, আমিও মরার পরে কবরে গিয়ে তোমরা লাগি দোয়া করবো ইয়া আল্লাহ। ওলি আল্লাহ রুহানি দোয়া থেকে আমরা বঞ্চিত কইরো না ইয়া আল্লাহ। اللهم صل على محمد وعلى ال سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه আল্লাহ মরণের কাছে আমাদের সাহায্য করিও, খাতেমা বিল খায়র নসিব করে দিও। ওয়া ফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ। আল্লাহ সাক্কাতের বাইরে খতমরে কবুল ফরমাও আল্লাহ, তোমার বান্দারে ইসালে সবরে কবুল করো ইয়া রাহমান। ওয়া ফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহু বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমিন আমিন আমিন।